বাজার থেকে আজকে পালং শাক কিনে নিয়ে আসছি। সেই পালং শাক দিয়ে আমি আজকে রুটি বানাবো। তো পালং শাক দিয়ে রুটি বানিয়েছি বলে ওই রুটিটার নাম আমি দিয়েছি পালং রুটি। এই পালং রুটি খেতে কিন্তু অনেক মজা। তো পালং রুটি বানানোর জন্য প্রথমে শাকটাকে ভালো করে বেছে ধুয়ে তারপর কুচি কুচি করে কেটে নিয়েছি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং ফলো বাটনে চাপ দিয়ে আমার পাশে থাকবেন। তো শাকটা যখন কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে, তারপরে কড়াইয়ে ফুটন্ত গরম পানিতে শাকটাকে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। তো শাকটা কিছুক্ষণ জ্বালানোর পরে তাতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং লবণ দিয়ে দিছি। তো এই রুটিটা আপনারা বাচ্চাদেরও বানিয়ে খাওয়াতে পারেন। তো বাচ্চাটাদের যখন বানিয়ে খাওয়াবেন তখন ঝালটা পরিমাণ মতো দিবেন। তো শাকটা যখন অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, পানিটা শুকিয়ে শুকিয়ে গিয়েছিল, তখন তার মধ্যে আমি আটা দিয়ে ভালো করে আটার সাথে শাকটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এখন নেড়ে চেড়ে তারপর হাত দিয়ে ভালো করে মেখে আমি একটা ডো তৈরি করে নেব। এই যে ডো তৈরি করা হয়ে গেছে, এখন ছোট ছোট লেচি কেটে রুটি বানিয়ে নেব। রুটি বানিয়ে নিয়ে কড়াইয়ে ভেজে নেব। এটা যে শুধু পালং শাক দিয়ে এইভাবে রুটি খাওয়া যায় তা কিন্তু না, আপনারা লাল শাক দিয়েও বানিয়ে খেতে পারেন। রুটিটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। যদি পরোটার মতো করে খেতে চান তাহলে সেখানে অল্প পরিমাণ তেল দিলেই পালং পরোটা তৈরি হয়ে যাবে। এভাবে রুটিটা খেতে অনেক মজা লাগে। দেখেন রুটিটা কতটা সফট নরম হয়েছে এবং বেললে যখন বানানো হয়েছে তখন কিন্তু একদম পাতলা হয়ে গেছিল। তো ভালো থাকবেন আপনারা।